নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে শনিবার, সন্ধ্যা এখন ওই 6টা বাজে। তোজোর আজকে জন্মদিন, তাই সবাই লেগে পড়েছি তোজোর জন্মদিনের আয়োজনে। কেউ পায়েস বানাচ্ছে, মানে দিদনের কাঁধে পড়েছে পায়েস বানানো নাতির জন্য। আর কেউ বেলুন ফুলাচ্ছে, কেউ বা কীভাবে সাজাবে, সবাই মিলে সেই চিন্তা করছি। আর এবার এর জন্মদিনে কি মেনু হবে সেটা সম্পূর্ণটাই তোজো ঠিক করেছে। আর এই যে দেখুন, এখন ওই পাঁচশোলা দিয়ে বেলুন ফুলাতে শুরু করছে। তোজোর ওই খেলাধুলা দেখে আমার এই ছোটোবেলার কথাটা মনে পড়ে যায়। আমি ওই ছোটোবেলা এইভাবেই বেলুন ফুলাতাম পাঠশালা দিয়ে। যখনই সবাই দেখতাম যে বেলুন ফুলাতো আর আমি পারতাম না, তখনই মার কাছে বলতাম, মা আমাকে একটা কিছু দাও যেন আমি বেলুন ফুলাতে পারি। তখন ওই মা কী করতো, পাঠশালা দিত। আর তখন ফুলাতাম, দেখি বেশ ভালো লাগে। আর সেই সবই দেখি এখন তোজো করে। তোজোকেও একটা পাঠশালা দিয়েছি, সে একটু একটু বেলুন ফুলিয়ে ভীষণ খুশি। তো এইদিকে আমরা এই আয়োজনে রেডি করছি যে কি কি হবে। আর তোজো এবার ঠিক করেছে যে তার জন্মদিনে এবার পাস্তা, ম্যাগি এসব বানাতে। বলছে, মা তুমি প্রতি বছরেই যেসব বানাও আমি এসব খেতে পারি না, আমার জন্য এবার আমার জন্মদিনে ম্যাগি, পাস্তা এইসব বানাবে। আর পায়েসও ওইদিকে করা হয়ে গেছে। সে আবার পায়েসে যদি গুড় দেই, ওই যে খেজুরের গুড়, সেটা খায় না। সে বলে তার সাদা পায়েস লাগবে, বলে যে কৃষ্ণ ঠাকুর যেরকম সাদা ক্ষীর খায় সেরকম খাবে। তো এই মায়ের দায়িত্ব ছিল, মানে আমার মায়ের দায়িত্ব ছিল যে পায়েসটা বানানোর। আর মা পায়েসটা করে নিয়েছে, আর এখন আমরা দুই বোনে দুটা দায়িত্ব নিয়েছি। আমি করছি ওই পাস্তাটা, আর বুনু করছে নুডলসটা। ছেলের পছন্দ মতো এইবারের তার জন্মদিনের মেনুটা করেছি। আর আমিও ভেবে দেখলাম ঠিকই তো, অন্যবার করি সে কিছুই মুখে দিতে চায় না, শুধু কেক ছাড়া আর পায়েস ছাড়া। আর এইবার যখন কাউকে বলছিও না, শুধু বাড়ির লোক, বাইরে থেকে কেউ আসবেও না, তাহলে তার পছন্দ মতোই একটু করা যাক। আর সেও বেশ খুশি হবে তার জন্মদিনে। আর এই যে দেখুন, এখানে এইভাবে সাজানো হয়েছে। যদিও ওই সাজানো গোছানোর দিকে আমার মাথা লাগাতে হয়নি, সবই ভাই, বুনু, ভাইস্তা ওরাই করেছে। আমি শুধু ওই রান্নাঘরের দিকেই ধ্যান দিয়েছি। যতক্ষণ ফুলঝুরিটা ওই ধরছিল, ততক্ষণ সে কিছুতেই কেক কাটবে না। আর যেই ফুলঝুরিটা নিবেছে, এবার সে ব্যস্ত হয়ে পড়েছে কেক কাটার জন্য। এমনিও সে কেক দেখলে আর থাকতে পারে না, যে কতক্ষণে কাটবো, বারবার বলতে থাকবে, মা কতক্ষণে কেক কাটবো, কতক্ষণে। এতক্ষণ ধরে সে সেটাই বলছিল। এখন ওই কেক কাটা হয়ে গেছে, আর সবাইকে বলছি যে একটু একটু করে সবার মুখে কেক দাও। তো তখন সেই সবাইকে একটু একটু করে কেক দিচ্ছে, মামাকে, দিদনকে, মাসিকে, সবাইকে। আর অনুষ্ঠান ছোট হোক আর বড় হোক, ওই আয়োজন কিন্তু একই করতে হয়, শুধু একটু কম আর বেশি। ওই রান্নার আয়োজনটা একটু কম বেশি করতে হয়, আর এমনি বাদ বাকি সব একই থাকে। আর সবাই মিলেমিশে করলে অনেকটাই সুবিধে হয়। বলে না যে এক কার বোঝা 10-এর লরি, কথাটা একদম ঠিকই, একদম মানে 100-এর মধ্যে 100ই সত্যি। একা একা করতে গেলে কতটাই আমার সময় লাগতো, আর সবাই মিলেমিশে করাতে আমার কাজটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই বাচ্চা কাচ্চার জন্মদিন, তারা তো আবার ওই বেশি রাত হলে ওই ঘুমানোর জন্য অশান্তি শুরু করে দেয়। তো আমরা ভাবছি না, তাড়াতাড়ি করব। আর তাড়াতাড়ি হয়েও গেছে, এখন সবাই মিলে আশীর্বাদ করছে। আর বলছি, দাদুকে প্রণাম করো, সে প্রণাম করতে লজ্জা পাচ্ছে। এই যে বললাম না, এখন একটু ভয়, ডর, মানে লজ্জায় সেসব হচ্ছে আর কি। আর আমি বারবার বলাতে তারপর সে অনেক লজ্জা বোধ করে প্রণাম করেছে। আর এখন থেকে যদি একটু না শেখাই, তাহলে এই যে বড় হলে কিন্তু আর এই লজ্জাটা ভাঙতে যাবে না, মানে চট করে কাউকে প্রণাম করতে চায় না, ওই বলার পরে করে। তো আমি এদিকে যেটিকে বলছিলাম একটু নেচে নেচে ওকে ধান দুব্বো দেও, তো এই যে এখন ওর মাসি ধান দুব্বো দিচ্ছে, আর সে দেখুন এই যে উলু দিচ্ছে। আর মাসি বলেছে এবার আমাকে প্রণাম কর। সে বলে, তা তোমার গিফট কোথায়, আমাকে টাকা দাও তাহলে প্রণাম করবো। তাকে নাকি প্রণাম করার জন্য টাকা দিতে হবে। দোষটা যদিও আমারই। ওই দাদুকে যখন প্রণাম করতে যাচ্ছিলো, তখন আমি বলছিলাম প্রণাম করো, তাহলে দাদু গিফট দিবে। আর সেই কথা শুনেই সেটা বলেছে। আসলে বাচ্চাদের যেটা বলা যায়, তারা সেটাই পরে অ্যাপ্লাই করে আর কি। আর সবাই মিলে
একটা একটা করে আয়োজন করছিলাম, রেডি করছিলাম, আর বলছিলাম যে সামনের শনিবারে এমন টাইমে কত কী না হবে, সবার সাজগোজ, লোকজন, বাড়ি ভর্তি, মানে আনন্দ উল্লাস কত কিছু না হবে। এবার তার জন্মদিনের ওই কেক কাটার পর্বটা শেষ হলো, আর এখন তাকে একটু ওই যে ধান দুব্বো দিলাম আর পায়েস কেক খাইয়ে তার পছন্দ মতো খাবারটি একটু সামনে বেড়ে দিই। তাহলে চলুন ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।